বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা যারা ঢাকা শহরে থাকি বা যাদের ঘরে জায়গা কম, যেখানে থাকি স্বল্প পরিসরে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। তো আমি যেহেতু বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে এসে খাই, তো সেই পেঁয়াজটি পারি, কারণ আমার ঘরেও জায়গা খুবই কম। তো আমি গত বছর এভাবে রেখেছিলাম, খুবই ভালো হয়। প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে বেছে নিয়েছি কোনটা সবচাইতে ভালো, তারপরে ভালো এভাবে, বা খারাপগুলো নিচের দিকে রেখেছি যাতে ওগুলো আগে খাবো। তো এর চাইতেও খারাপ যেগুলো হবে, মানে মূল কাটা ছিল কিছু, বা আমি বারান্দায় রেখেছিলাম একটু ভিজে গিয়েছিল এক সাইডে, তো ওগুলো আমি আলাদা করে কিন্তু আগে খেয়েছি। পেঁয়াজ আমার বাসায় এসেছে প্রায় 1 মাস, তো 1 মাস ধরে পেঁয়াজ খাচ্ছি। আর আসলে ভিডিওটা করতেই মনে থাকে না, তো আজকে ভাবলাম একটা ভিডিও করে দিয়ে দেই। তো এই পেঁয়াজগুলো বাবার বাড়ির থেকে আমি আর আপা মোট 10 মণ 27 কেজি পেয়েছি। তো এত পেঁয়াজ তো আর খাওয়া সম্ভব না, এই কারণে এর মধ্যে কিছু পেঁয়াজ কিন্তু মূল কাটা আছে, যেগুলো যে কদম হয় সেগুলো। তো যা হোক, এগুলো মিলিয়ে দিয়েছে যাতে খারাপগুলো আমরা 2 বোন আগে খাবো আর ভালোগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশায় রেখে দিয়েছি। তো আপা বলেছে এগুলো খেতে খেতে আবার আপা পাঠিয়ে দিবে পাবনা থেকে, কারণ পেঁয়াজগুলো এখন বর্তমানে পাবনা আপার বাসায় রেখে দিয়েছি। ঈদের আগে ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো। তো আমাদের যাদের জায়গা নেই তারা কিন্তু এভাবে রাখলে ভালোই হয়। আবার এখানে পার্ট পার্ট করে খুলে আবার খাটের নিচেও রাখা যায়, আবার যেখানে ইচ্ছে সেখানে কিন্তু একটু সরানো নড়ানো যায়। আর এইগুলো কিন্তু আমি রান্নাঘরে রেখেছি খাওয়ার জন্য। সবাই ভালো